হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তৈরি করছি তেলের পিঠা। ছোটোবেলায় যখন দেখতাম আম্মু কিংবা নানি তেলে পিঠা ভাজতো, তখন মনে খুব কৌতূহল হতো যে কিভাবে এই পিঠাটি এত সুন্দরভাবে ফুলে যায় এবং এত সুন্দর খেতে হয় এই পিঠাগুলো। সময়ের সঙ্গে সঙ্গে এখন আমি এত বড় হয়ে গিয়েছি যে এখন ইচ্ছে করলেই আমিও তেলে পিঠা তৈরি করতে পারি খুব সহজেই। আজকের পিঠাটি আমি চিনি দিয়ে তৈরি করেছি। আমার পেজে অলরেডি খেজুরের ঝোলা গুড়ের তেলের পিঠা রেসিপিটি শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চিনির তৈরি তেলের পিঠা নাকি গুড়ের তৈরি তেলের পিঠা, আসলে কার কাছে কোন পিঠাটা ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কাছে তো দুটোই ভালো লাগে, তবে আমি মিষ্টির থেকে ঝালের পিঠাটাই বেশি পছন্দ করি। তবে তেলের পিঠাটা ভাজতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি মাঝে মাঝেই এই পিঠাটি তৈরি করি। আমার মতো এই পিঠাটি তৈরি করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন সঙ্গে সঙ্গে সেটাও জানাবেন। আমার পিঠাগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি। পিঠাগুলো দেখতে কিন্তু চমৎকার লাগছে। অনেকেই কিন্তু এই পিঠাটি তৈরি করতে পারে না, যারা যারা পারে তারা তো পারেই, আর যারা যারা পারে না, যদি আজকে ভিডিওটি দেখে ভালো লাগে এবং যদি কেউ চিনি দিয়ে তৈরি এই তেলের পিঠার রেসিপিটি চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। তবে আমি চেষ্টা করব চিনির তৈরি একটি তেলের পিঠার ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে। আর পিঠাটি একটা ভেঙে দেখাই, পিঠাটি কিন্তু ভেতরে একদম পারফেক্ট, একদমই কাঁচা নেই। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর জালি জালি হয়েছে পিঠাটি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।